বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনার শুরুতে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রতিদিন আপনাদের ইন্ডেক্স এবং মার্কেটের পরিস্থিতি একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলে থাকি। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমার শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো না। আমি জ্বরে আক্রান্ত, যার কারণে আমি আজকে মার্কেটের সার্বিক বিষয়টা এবং কিছু স্টক সম্পর্কে কথা বলবো এবং সংক্ষিপ্ত পরিসরে। আশা করি আপনারা আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমরা মার্কেটের আজকে অনেক তালবাহানা দেখলাম। তালবাহানা বলতে গতকালকে আমি কিন্তু বলেছিলাম যে মার্কেটের যে সাপোর্ট যেটি 5,325, এই 35, এই জায়গাতে মার্কেটের একটা সাপোর্ট রয়েছে। তবে মার্কেট যেহেতু আরএসআই অনেক আপ ট্রেন্ডে রয়েছে, আরএসআই অনেক বেশি, সেক্ষেত্রে এবং একই সঙ্গে মাসের শেষ, এই কারণে মার্কেটে একটু কারেকশন জোন থাকবে। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমার গ্রুপ মেম্বারদের মধ্যে দেখলাম বেশ ভালো কনফিডেন্ট তাদের মধ্যে রয়েছে যে মার্কেটের এই কারেকশনটা খুব স্বাভাবিক এবং মার্কেটের যে আপ ট্রেন্ডটি সেটি কারেকশন শেষ করে আবারও শুরু করবে। একই সঙ্গে আপনাদের আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শুল্ক নিয়ে আমার কাছে অনেকেই গ্রুপে জানতে চেয়েছেন যে শুল্কর বিষয়ে কোনো আপডেট থাকলে সেটি আমাদেরকে যেন জানানো হয়। আমি আপনাদেরকে একটি কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের শুল্কর বিষয়ে যে বিষয়টি রয়েছে সেটি আহ, আপনারা জানেন যে প্রতিনিধি দল গিয়েছে তারা এই বিষয়ে আলোচনা করার জন্য, এবং আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে বোয়িং কেনা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে 25টি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে যে নিউজটি রয়েছে সেটি শুল্কর যে বিষয়টি সেটি হয়তো 20% থেকে 15% এই জায়গাটাতে একটা সমাধানের পথ বাংলাদেশ যে ইন্টেরিয়র গভর্নমেন্ট রয়েছে সেটি তারা খুঁজছেন। তো আশা করি এটা নিয়ে মার্কেটের খুব বেশি একটা পানি ঘোলা হওয়ার সুযোগ নেই। মার্কেটের আপনারা জানেন যে আমরা নির্বাচনের যে আহ, কথা শুনে আসছি বিভিন্ন মাধ্যমে, সেটি হয়তো খুব তাড়াতাড়ি আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে একটা ডিক্লারেশন পেতে যাচ্ছি। এবং আজকেও আপনারা জানেন যে আহ, এই নির্বাচন নিয়ে আহ, আজকে রাজনৈতিক যে বড় বড় দলগুলো রয়েছে তাদের সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং এই আলোচনার পরে হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের রোডম্যাপ আপনাদেরকে জানাতে পারবো। আচ্ছা, আজকে মার্কেটের সার্বিক পরিস্থিতিতে আমরা টার্ন ওভারের কথা বলতে পারি। টার্ন ওভারটি আজকে কিন্তু কম হয়েছে গত দিনের তুলনায়। গত দিনের আমরা টার্ন ওভার দেখেছিলাম 865 কোটি টাকা, আজকে সেটি কমে 805 কোটি টাকা হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে 60 কোটি টাকা কম হয়েছে। তো মার্কেটের টপ 10 আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আলোচনার দু তিনটি স্টক রয়েছে টেক্সটাইল সেক্টরের। বিশেষ করে আমরা যদি ডিএসএসএল এর কথা বলি, আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন ডিএসএল নিয়ে আমরা কথা বলি, তারপরে এমএল ডাইং নিয়ে আমরা কথা বলি, এছাড়াও আমরা আরেকটি মোজাফফর নিয়ে আমরা কথা বলেছিলাম, হ্যাঁ মোজাফফর হোসেন স্পিনিং মিল। তো মোটামুটি 10টি স্টকের মধ্যে আমাদের 3টি স্টক কিন্তু রয়েছে। আর টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট যেটি দেখতে পাচ্ছেন যে অনেকেই এই আহ, রপ্তানি শুল্কর ব্যাপারে যে কথাগুলো বলছিলেন যে হয়তো আজকে টেক্সটাইল সেক্টরটা অনেক ইসে যাবে, খারাপ যাবে, কিন্তু সেটি হয়নি। আমি কিন্তু গতকাল রাত্রেই 11:30টার দিকে আমি কিন্তু গ্রুপে এটি জানিয়েছিলাম যে টেক্সটাইল সেক্টরের আপাতত খারাপ হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই, এবং যে প্রতিনিধি দল অবস্থান করছে তারা একটা ভালো সুসংবাদ আমাদের জন্য দিবেন এবং মার্কেট ভালো অবস্থাতে থাকবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরের দেখতে পাচ্ছেন যে মুভমেন্টে রয়েছে 13টি স্টক এবং ডাউন ট্রেন্ডে 26টি। মোটামুটি কথা মার্কেটের যে ডাউন ট্রেন্ড, আজকে এই ডাউন ট্রেন্ডে আমরা 119টি স্টক আপ ট্রেন্ডে দেখেছি, ডাউন ট্রেন্ডে ছিল 230টি। তো সবকিছু মিলিয়ে মার্কেটের এই জায়গাটা আমরা খুব দ্রুতই বের হয়ে ভালো একটা অবস্থানে দেখতে পাবো। এবং আজকে রিসেন্টলি যেটি বলেছেন যে অনেকেই বলছেন যে ঐক্যমত কমিশন থেকে যে বিএনপির যে ওয়াকআউট, আসলে এটা কি আসলে এইগুলো নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় না। আমরা এগুলো নিয়ে আপাতত চিন্তা না করি, যেহেতু আহ, যেহেতু আমাদের সামনে একটা নির্বাচনের রোড ম্যাপ রয়েছে।
সেহেতু আমরা এই ব্যাপারে টেনশন না করি, মার্কেট অবশ্যই ভালো হবে, এটি আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। আর ক্যান্ডেলের কথা বললাম, ক্যান্ডেলটা কিন্তু খুব বেশি হয়নি, দেখেন আরএসআইটা বেশ কমে গিয়েছে। এই যে আমরা যে 77 অর্থাৎ 89 90 থেকে আমরা আরএসআইটাকে কিন্তু বেশ ডাউনে নিয়ে আসতে সক্ষম হয়েছি, 90 থেকে 77। তো এই জায়গাটা আরেকটু কারেকশনে আসবে, এবং এই কারেকশনটা এই যে মার্কেটের যেটি বলেছিলাম গতকালকে, সেই জায়গাতে আমরা দেখতে পাই। মার্কেট দেখেন খুব শক্ত সাপোর্টে রয়েছে 5316, এই সাপোর্টটা আমরা আশা করি মার্কেট রেসপেক্ট করবে এবং আগামী দিনে আরো ভালো অবস্থানে চলে যাবে। আমরা কিছু স্টক নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম, বিএসসি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, বিএসসির প্রফিট টেকিং এর কথাও বলেছিলাম, আজকে অনেকেই করেছেন। হাক্কানি-পাল কথা বলেছিলাম, আমরা লভেলের কথা বলেছিলাম, আইসিআইসিএল এর কথা বলেছিলাম, বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সাথে গতকালকে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এই আলোচনাগুলো আগামী দিনে আরো ভালোভাবে আমি দেব, কারণ আমার এই মুহূর্তে শরীরটা খুব বেশি ভালো নেই। আমি মার্কেটের খুব বেশি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি না, শুধুমাত্র মার্কেটের পজিশন, অবস্থান এবং আগামী দিনে কি করতে পারে সেটি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি। দেখেন এই জায়গাতে কত সুন্দর সাপোর্ট নিয়েছে, আগস্টের যে সাপোর্টটা রয়েছে সাপোর্ট নিয়েছে, এই জায়গাতে সাপোর্ট নিয়েছে মার্কেট। তো এখানে হিউজ সাপোর্ট রয়েছে মার্কেটে, সুতরাং খুব বেশি মার্কেট নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। আশা করি আপনারা এটা নিয়ে খুব বেশি ভয় পাবেন না। আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন, এবং আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি দ্রুত শারীরিকভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসি আলোচনা নিয়ে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।